আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বড় একটা পরিকল্পনা ছিল যে আমরা একটা ফার্ম করতেছি, একটা রিসোর্ট করতেছি। আর আপনার আরেক আঙ্কেল মোটামুটি প্রায় 150 বিঘা জমি নিছে চাষাবাদের জন্য। তো আরেক ভাই মিজান ভাই, আসসালামু আলাইকুম। মিজান ভাই 21 তারিখে একটা জমি নিতেছে। মোটামুটিভাবে আমাদের 550 থেকে 600 বিঘা জমি নেওয়া হয়েছে। তো কিছু জায়গায় ধান রোপণ করছি, কিছু কাঁচা আলুরি করবো। সেখানে মোটামুটি পরিষ্কার করতেছি, আর কিছু জ্বালা উড়েলাম। এই জ্বালাগুলি আগামীকালকে লাগাবো। লাগানোর পর ধান ক্ষেতের ভিডিওটা খুব সুন্দর করে আমি দেব। আশা করি দেশের যে পরিস্থিতি, খাদ্যের খুব একটা হিড়িক পড়ে যাবে। তো নিজেরাই কিছু করার চিন্তা ভাবনা করছি। নিজেরা করে দেখি, নিজেরা কিছু করতে পারিনি। তো আমাদের মতো আপনারাও সবাই যার যার পৈতৃক সম্পদ আছে, অনাবাদি রাখবেন না, সবাই আবাদ করবেন। যে যতটুকু পারেন অতটুকু করেই নিজের মতো করে খাবেন। তো দেশের ভালো, দশের ভালো, সবারই ভালো। আমরা যারা নিরীহ আছি তাদের খুব একটা বেশি কষ্ট, চাইলে কিছু পাওয়া যেতেছে না বা কিছু করতে পারতেছি না, বা জায়গা আছে অর্থ নাই, অর্থ আছে জায়গা নাই, এরকম একটা পরিস্থিতির ভিতরে। তো যারাই যেখান থেকে যতটুকু সহযোগিতা করতেছেন বা কিছু করবেন চিন্তা করতেছেন, তো সকলেই করেন। আমরা চাই যে সবাই করুক আমাদের মতো, দেশটা ভালো জায়গায় থাকুক, ভালো একটা পরিকল্পনা মতো দেশের মানুষ সবাই একই সাথে একযোগে এক মন মিলে কাজ করুক। দেশের অভাব থাকবে না, বা যে হিরিকের চিন্তা ভাবনা করতেছে দেশ নিয়ে যে অরাজকতা, তো এই অরাজকতায় আমাদের লাগু পাইব না। আমরা চেষ্টা করবো যারটা শেষে করে খাইতে, বা নিজেরটা নিজের মতো করে নিজেরাই চলবো। তো এইটা হলো সর্বশেষ কথা। যদি সার, বীজ, ওষুধ ঠিক মতো না দেওয়া যায়, তো এই জায়গায় খুব একটা বেশি কষ্টের ভিতরে পড়ে যাব। কিন্তু আমরা চাই সবাই নিজেরটা নিজে পরিচালনা করুক, নিজেরটা নিজেই করতে আগ্রহী হোক। আর আগ্রহী হইলে যারটা তো ঘরে খাইতে পারবো, মানুষের দ্বারা যাওয়া লাগবে না, এই চিন্তা ভাবনা করি। কারণ দেশটা খুবই একটা অরাজকতার ভিতরে আছে। কিন্তু অরাজকতা করলে লাভ হইব কি? যা হবার তো হয়েই গেছে, বাকি আর কি আছে? যার যার চিন্তা ভাবনা করে তার চলতে হইব। তো সবার কাছে একটা অনুরোধ, সবাই যার যার পৈতৃক সম্পত্তি অনাবাদি না রেখে নিজেরা আবাদ করেন আমাদের মতো। আমরাও করতেছি, আপনারাও করেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।